হাইওয়ে পেভমেন্ট ডিজাইন। হ্যাঁ, এটাই হচ্ছে আমার টপিক। প্রি সাবমিশনের দিন সকাল সকাল এই ঘন কুয়াশার মধ্যে উঠে আমি মন্দির থেকে মাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম কলকাতা। তোমরা দেখতে পাচ্ছ খুবই ভয়ঙ্কর একটি দৃশ্য। গাড়িতে এতটাই লেভেলের কুয়াশা ছিল যে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। আমি তো ভেবেই নিয়েছিলাম যে কলেজের প্রি সাবমিশন হয়তো আজকে মিস হবেই হবে, কারণ এর পরের ট্রেনগুলো সমস্ত ক্যান্সেল করা হয়েছিল বালির ব্রিজে কাজের জন্য। কিন্তু মায়ের আশীর্বাদ আমার সাথেই হয়তো ছিল, তাই আমি দুর্গাপুর পৌঁছে গেলাম। কুয়াশা তখনও কমেনি। 6টা 2 ছিল আমার ট্রেন কলকাতার জন্য। তারপর 215A ধরে টুকটুক করে হাঁটতে হাঁটতে আমি কলেজ পৌঁছেই গেলাম। শরীরটা খুব একটা ভালো থাকেনি, রাতে ঘুমও ভালো হয়নি, বাট মনটা রিল্যাক্স ছিল, কারণ এখান থেকে বেরিয়ে আমি যেতাম শ্রেয়াদের বাড়ি, ওখানেই আমি রেস্ট নিতাম। I made a box, okay, wooden box, and I cover it with plexiglass. That I. Taken out of it. একদমই তাই। তুমি এটা খুব ভালো করে এটাকে করবা, আর প্রথম ল্যাঙ্গুয়েজটাকে একটু Python is very easy. Python. আর এখানে দেবদূত ভাগ্যিস এই কফি আর বিস্কুটগুলো নিয়ে এসেছিল, কারণ খিদেই পুরো পেট জ্বলে যাচ্ছিল। সকাল 10টায় পরীক্ষা শুরু হওয়ার জায়গায় আমাদের শুরু হয়েছিল বেলা 3টের থেকে, আর আমি ছিলাম সারাদিন না খেয়ে। শুধু আমি না, সবাই কিন্তু না খেয়েই ছিল। তোমরা হয়তো সবাই ভাববে যে প্রজেক্টটা আমার কেমন হলো, বা হয়তো সবাই আমাকে জিজ্ঞেসও করবে, বাট আমি বলে রাখি, এই 6 দিনে আমি যেই কাজটা করেছি সেই মতো কিন্তু আমি ওখানে সাবমিট করে আর সবার সামনে কথা বলতে পেরেছি। কোনো প্রশ্নের আমি উত্তর দিতে পেরেছি। এবার তোমাদের সমস্ত প্রজেক্টের ডিটেলস কিন্তু আমি ফাইনাল সাবমিশন দেবো। তারপর কলেজ থেকে বেরিয়ে চলে এলাম শ্রেয়াদের বাড়ি। ওখানে গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করলাম, মটরশুঁটির কচুরি, আলুর দম, আর রাত্রে শ্রেয়া মটন কষা নিজের হাতে বানিয়েছিল। সবাই মিলে একসাথে খেয়ে আমার বেশ ভালোই লাগলো। আজকের মতো এটুকুই, বাকি ভিডিও পরে আপলোড করব।